দেশটা একটা সর্বনাশের দিকে চলে যাচ্ছে। এবং এই যে কিছু ন্যাংটা ফোলাফাইন, অতি উৎসাহী ফোলাফাইন, এই ফোলাফাইনগুলো পুরো বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। যেখানে যে কেউ প্রতিবাদ করতে চায় তাকে ট্যাগ দেওয়া হয় যে একে আওয়ামী লীগ নামাইছে, এই আওয়ামী লীগের দোষর। আরে তোরা কার দোষর? তোরা তো 52টা কমিটির 52টা সদস্যের মধ্যে তোরাই তো আসিল 35টা ছাত্র শিবিরের কর্মী এই সমন্বয়কদের ভিতরে, তাহলে তোরা কারে ট্যাগ দেস? হ্যাঁ, এখন এই যে বাংলাদেশে একটা ট্যাগের রাজনীতি শুরু হয়েছে, কেউ সত্য কথা বলতে গেলে তাকে ট্যাগ দেওয়া হয়। আমি কিছুদিন আগে একটা প্রতিবাদ করলাম যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে, হ্যাঁ, যারা ওই সময়কার যুদ্ধ ছিল, দেশবিরোধী ছিল, তারা যদি এই নূর হোসেন দিবসে যদি ফুল দিতে পারে, তাহলে 24-এর গণ অভ্যুত্থানে যারা দেশদ্রোহী তাদেরও ফুল দেওয়ার অধিকার আছে। কারণ ওইটা তো হয়েছে একটা দৃশ্যমান, হ্যাঁ, তারা হয়েছিল 71 সালে যুদ্ধ অপরাধী ছিল। আর এরা তো এখনো প্রমাণিত হয় নাই, ওটা তো প্রমাণিত সত্য, এটা তো এখনো প্রমাণিত সত্য না, এখন বিচারাধীন। তো যদি নূর হোসেন, যদি এরশাদকে হটানোর জন্য নূর হোসেন দিবস পালন করতে হয়, তাহলে এখানে সবাইকে এই নূর হোসেন দিবসটা পালন করতে দেওয়া উচিত। তখন বললো যে হানিফ মনে হয় এখন আওয়ামী লীগের এজেন্ট, আওয়ামী লীগ তারা নামাইছে। এই যে একটা ত্যাগের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছে, এই সমস্ত এই অতি উৎসাহী ফোলাফাইনগুলা, এগুলা সমাজ বুঝে না, রাজনীতি বুঝে না, এগুলা দেশটাকে একটা সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। বলছে যে দেশের সংস্কার করবে। কি সংস্কার করবে? আমি মনে করতেছি যে দেশটা কুসংস্কার হবে, দেশের গুণগত কোনো সংস্কার হবে না। এই দেশের মানুষ চেয়েছিল যে বাংলাদেশটা একটা মৌলিক পরিবর্তন হোক। কি মৌলিক পরিবর্তন হইতেছে? আগে আমার গতকালকে মিরপুরের এক লোকে বললো যে হানিফ ভাই, আপনি আগে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতেন, আগে আমরা যারা ব্যান্ড গাড়িতে বসে রাস্তায় মালামাল বিক্রি করতাম তখন 100 টাকা দিতে হইতো, এখন 150 টাকা দিতে হইতেছে। এটাই কি আমাদের পরিবর্তন? হ্যাঁ, প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ ফ্যাসিবাদের পরিবর্তন যদি করা হয়, আমি বলবো যে 90 ফ্যাসিবাদের কারণে এই দেশটা এখন 90 ফ্যাসিবাদের হাতে পড়ছে। কারণ আওয়ামী লীগ যদি 15-16 বছরে এই দেশের যত ফ্যাসিবাদ আচরণ করে দেশটাকে সর্বনাশ করছে, এই 3 মাসে বাংলাদেশ তার চেয়ে বেশি সর্বনাশ হয়েছে। এবং এরা যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, বাংলাদেশ একবার জাহান্নামের দিকে যাবে। কারণ বাংলাদেশের এখন প্রতিবেশী বন্ধু বলতে আর কিছু নাই। এই ফোলাফাইনগুলা বাংলাদেশের বন্ধু প্রতিবেশী রাষ্ট্রের সাথে, হ্যাঁ, তারা কি